গায়েবীভাবে কি কোনোদিন আগুন লাগে? এটা কোনো গায়েবী আগুন না। এই আগুন শেখ হাসিনা যে তার রুহানি পতিত সন্তানদের রেখে গেছে বাংলাদেশে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং সরকারের বিভিন্ন মেকানিজমের ভিতরে রেখে গেছে, তাদের সম্মিলিত প্রচেষ্টা, এটা একটা বার্তা দেওয়া যে দেখো আমাদের সক্ষমতা আছে। সামনে আনন্দ শোভাযাত্রা করবা, সেখানেও আমরা কিন্তু নাশকতা করার সক্ষমতা আমাদের আছে। সামনে দেশে যে পরিস্থিতি আসবে, যে কোনো সময় কিন্তু আমাদের বড় ধরনের নাশকতা করার কিন্তু সক্ষমতা আছে। এটা সামনে তারা জানান দিবে এবং এর জন্য দায়ী থাকবে তো এই সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই জায়গা থেকে, যেই মাটি থেকে এই স্বৈরাচারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল এবং স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক সেই জায়গায় যদি চারুকলার ভিতরে ঢুকে এভাবে করে আগুন জ্বালায় আবার চলে যায় এবং কেউ তাকে ধরতে না পারে, এবং এখন তাদেরকে খুঁজে বের করা, ধরা, এটা কিন্তু বড় কথা না। এই ঘটনাটা ঘটানোর আগে এটার প্রতিরোধ করা, যারা এটা করতে চাচ্ছে তাদেরকে করার আগেই পাকড়াও করা, এইটা করতে পারলো না সরকার। তার মানে কি, গোয়েন্দা সংস্থা সরকার কেন পালে? এই যে বাংলাদেশে ভুরি ভুরি গোয়েন্দা সংস্থা, তাদেরকে ভাত কাপড় দিয়ে সরকার কেন পালে? এই জন্যই তো পালে। তার মানে এইখানে যে মেসেজটা ক্লিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো আসলে সরকারকে সহযোগিতা করতেছে না, গোয়েন্দা সংস্থাগুলো সরকারের নিয়ন্ত্রণে নাই। তো সুতরাং বড় বড় চাপাবাজি করে আর ফাটা কেষ্টর মতো আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতেছি বিভিন্ন জায়গায় যাইয়া বলতেছে যে এইটা কারণ নাইরে আপনারা রিপেয়ার করে দেবো, এইটা করেন, নাহলে তোমরা কি এইটা ছেড়ো। এরকম ফাটা কেষ্টর মতো খালি টিভি মিডিয়াতে ভাইরাল মার্কা কথা বলে কিন্তু কাজ হবে না আমাদের উপদেষ্টা মহোদয়। সত্যিকার অর্থে এই জায়গাটা থেকে আপনাকে কাজ করতে হবে। আমরা এই শোভাযাত্রার যদি অতীত ইতিহাস দেখি, এটি কিন্তু শুরুই হয়েছিল চারুকলা থেকে। তো এটা কিন্তু তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা, কিন্তু পরবর্তীতে কিভাবে আসলে মঙ্গল শোভাযাত্রা হলো এবং এই যে শোভাযাত্রার বিভিন্ন প্যাটার্নের ভিতরে বিভিন্ন ভিনদেশি কালচার, সাংস্কৃতিক আগ্রাসনের এলিমেন্টকে ঢুকিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আপনারা বিশ্লেষণ করলে, খুঁজলে কিন্তু বুঝতে পারবেন। আমি মনে করি যে এই শোভাযাত্রা আবার তার আগের রঙে, আগের রূপে, তার আগের যে বাস্তবতা, ভাষ্য, আনন্দ উৎসবে ফিরে যাচ্ছে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের বিষয়। আর ঠিক এখানে যে মূর্তিটা এইভাবে করে আগুন লাগাই দিয়ে চলে গেল, আমি যেটা মেসেজটা দেব যে এই ঘাপটি মেরে থাকা পতিত সরকারের দোসর যারা আছে, এই সরকার তো সেই লীগকে নিষিদ্ধ করতেছে না, বরং বিভিন্নভাবে তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দিচ্ছে। এই দেখেন, জামিন দিয়ে ছেড়ে দেওয়ার পরিণতিটা কি? এইটা হলো মেসেজ পতিত সরকারের এজেন্ডের, যে আমরা যেভাবে এইখানে আইসা শেখ হাসিনার মূর্তি জ্বালায় দিতে পারি, ঠিক মঙ্গল শোভাযাত্রায় কিন্তু আমরা যে কোনো ধরনের নাশকতা করতে পারি। আবারও বলতেছি যে এইটা হলো মঙ্গল শোভাযাত্রাকে টার্গেট করে একটা থ্রেট দিয়ে দিল। তো এই সরকারকে বলবো যে আওয়ামী লীগের দোষদেরকে গ্রেপ্তার করে দিয়ে পয়সা খাইয়ে তদবির নিয়ে আপনারা তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দিচ্ছেন, আর তারা বিভিন্ন জায়গায় বসে বসে ঘাপটি মেরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে। আমি কতবার বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত সরকারের ছাত্রলীগ এবং এই অত্র অঞ্চলের আওয়ামী লীগরা তারা আশপাশে ঘুরঘুর করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়াকে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করতেছে। তারপরেও ওনারা জামিন দিতেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, এই পথে তারা হাঁটতেছেন। সামনে আরও যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তখন এর জবাব কে দেবে? আমরা তো ছাড়বো না, সরকারকেও ছাড়বো না, স্বরাষ্ট্রমন্ত্রীকেও ছাড়বো না, কারণ আমরা বারবার সতর্ক করতেছি এবং আমরা পরামর্শ দিচ্ছি ওনাদেরকে, ওনারা আমাদের পরামর্শ শুনতেছেন না।